হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্নিং ব্লগস রেসিপিজ। দেখি বুঝতে পারছো আজকে আমি কতটা স্পেশাল একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের নাস্তাটা তৈরি করব আমি ডিম পাউরুটি দিয়ে, যেটা বানানো একদমই সহজ আর একদমই সহজলভ্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনি এই স্ন্যাক্সগুলো তৈরি করে ফেলতে পারবেন, যেটা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনি দিতে পারেন। আর এই জন্য আমি এখানে প্রথমে 5-6টি ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি, আর তারপর নিয়ে নিচ্ছি একটি সেদ্ধ আলু, সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি, দিয়ে দেবো এবার ধনিয়া পাতা কুচি, তারপর আমি এখানে 2টো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি কিছুটা এখানে সস ব্যবহার করছি, আপনি তো সসের পরিবর্তে মেয়োনিজটাও দিতে পারেন। তারপর একটি চামচের সাহায্যে আমি এবার সবগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। এটা খুবই হেলদি একটা ফুড, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। বাচ্চারা যদি ডিম পাউরুটি এমনিতে না খেতে চায় তাহলে কিন্তু আপনি এই উপকরণটি বানিয়ে দিতে পারেন, যেটা দেখতেও ভীষণ সুন্দর হবে, আর বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবেন। তো এরপর আমি ব্রেড স্লাইসগুলোকে নিয়ে নিচ্ছি, আর এটার মাঝ বরাবর আমি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। আমার হাতের কাছে রাউন্ড শেপ করে কাটার মতো কিছু ছিল না, তাই আমি কিন্তু একটি ছোট পাতিলের সাহায্যে এটাকে করে নিচ্ছি। এরকম রাউন্ড শেপ করার মতো অনেক কিছু আছে যেটা দিয়ে কিন্তু আপনি কেটে নিতে পারেন। তো আমি সবগুলোই কিন্তু এভাবে রাউন্ড শেপ করে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো কিন্তু রাউন্ড শেপ করে এভাবে কেটে নিয়েছি পাউরুটিগুলোর মাঝখান থেকে। তারপর আমি কিন্তু এখানে 2টো সেদ্ধ ডিম নিয়ে নেব। তো একটিকে আমি প্রথমে একদমই পাতলা করে কিন্তু কেটে নিয়েছি একটি চাকুর সাহায্যে। তো এভাবে কিন্তু আপনি সবগুলো ডিম কেটে নেবেন, আর অন্য একটি বাটিতে অল্প একটু পানি নিয়ে নেবেন। তো তারপর আমি একটি ব্রেড কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি গাজর উপকরণ দিয়ে যে মিক্সচারটা করেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ওখান থেকে একটি ডিমের অংশ দিয়ে দিচ্ছি। তারপর ব্রেডের আরেকটি স্লাইস নিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি। তো এরপর আমি ওইটার উপরে কিন্তু এই পাউরুটি স্লাইসটাকে দিয়ে দিচ্ছি এবং দুই পাশটাকে হালকা পানি দিয়ে চাপ দিয়ে ভিজিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু দেখতে একদমই পাউরুটি পুরি হয়ে গেছে, যেটা খেতে ভীষণ মজাদার হয়। আর সবগুলো কিন্তু আমি এভাবেই তৈরি করে নিচ্ছি, আপনাদের বোঝার জন্য আমি আরও 2-3টি এভাবেই করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু সাইড দিয়ে লাগানোর সময় একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন, যেন এটা খুব সুন্দরভাবে জোড়া লেগে যায়। তো এভাবে সবগুলো বানানো হয়ে গেলে আমি আলাদা একটি প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি, আর অন্য একটি বাটিতে আমি অল্প কিছুটা আটা দিয়ে দিচ্ছি, আর সাথে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা আঠালো পেস্ট তৈরি করে নিচ্ছি। কোট করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে 1 বাটি ব্রেড ক্রাম্বস। তো তারপর আমি আটার পেস্টের মধ্যে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে কোট করে নিচ্ছি। যদি আপনি সুন্দরভাবে এই কাজটা করেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আর এই ব্রেড ক্রাম্বসটা লাগানো খুবই সুন্দর হবে। তো এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা নাস্তাকে ঘুরিয়ে নিচ্ছি। সবগুলো পাউরুটি পুড়িয়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবং অন্য একটি পাত্রে তেল গরম করে এর মধ্যে একটা একটু করে সবগুলোকে দিয়ে দিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণ এপাশ ওপাশ ভাজার পর ভীষণ সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। তো আমি দুপাশটাই একটু দেখে ভেজে নেব, আর যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি একটা একটু করে এগুলোকে তুলে নিচ্ছি। দেখলে সবাই কিন্তু ভীষণ পছন্দ করে, আর যেহেতু ভিতরে হেলদি একটা খাবার দেওয়া আছে তাহলে খেতে কিন্তু একদমই কোনো ভয় নেই। বাচ্চাদের টিফিনে কিংবা আপনাদের বিকেল সকালের নাস্তায় যে কোনো সময় বানিয়ে নিতে পারেন এমন সুন্দর মজার খাবারটি, বা অতিথি আপ্যায়নে কিন্তু বেশ জনপ্রিয় হবে, সবাই এটাকে ভীষণ পছন্দ করবে। তা আমি যখনই স্ন্যাক্স তৈরি করি এটা কিন্তু বানানোর ট্রাই করি, খুবই মজাদার হয়, খুবই হেলদি একটা ফুড। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো এবার এগুলোকে গরম গরম পরিবেশন করার পালা। আর বন্ধু, আমি চেষ্টা করেছি সহজ এবং সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।